আজকে আমাদের এখানে আমাদের আরেকজন আলোচকের আলোচনা আজকে আমরা শুনবো, যার আলোচনা আমি ভক্ত, আপনারাও নিশ্চয়ই তাকে শুনেন। তিনি আমাদের প্রিয় মোটিভেশনাল স্পিকার, আমাদের আলোচক জনাব মনিরুল ইসলাম মজুমদার ভাই। তিনি এখন থেকে আপনাদের সামনে আলোচনা করবেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen, wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, এই অন্তরকে প্রশমিত করতে চাই, ভেতর থেকে নিজেকে বদলাতে চাই, পরিবর্তন করতে চাই। এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের সবার প্রিয় আলোচক শায়খ মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে কথা বলছেন। আসলে কিছু কিছু মানুষের কথায় জাদু আছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। কিছু কিছু মানুষের কথায় জাদু আছে, যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে হয়। আমরা এতক্ষণ শুনেছিলাম, তো এরপরে আসলে আর কথা চলে না। এত সুন্দর করে আপনারা কথা শুনেছেন, তারপরেও কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমরা নিজেকে বদলাতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই। আসলে আমরা খুব পটেনশিয়াল জাতি, উই বিলং এ লট অফ পটেনশিয়ালিটিস। আল্লাহ আমাদেরকে অনেক পটেনশিয়াল করে তৈরি করেছেন, আমাদেরকে অনেক ভিশন মিশন দিয়েছেন। উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। এমন কিছু ভিশন মিশন দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, এবং আল্লাহর যে মহা পরিকল্পনা, এই পরিকল্পনার অংশ হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ যে পরিকল্পনা করেছেন তার কাজগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং অত্যন্ত সুন্দর করে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে গঠন করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদেরকে খুব সুন্দর করে তৈরি করেছেন, অত্যন্ত চমৎকারভাবে তৈরি করেছেন। আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্র কোরআন দান করেছেন, কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। এত যোগ্যতা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ভীষণ মিশন দিয়েছেন, কল্যাণ ও কল্যাণের পথ বাতলে দিয়েছেন। অর্থাৎ কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ, এটা খুব স্পেসিফিক করেছেন, খুবই ক্ল্যারিফাই করেছেন। আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা পবিত্র কোরআনে করেছেন। এবং নশ্বর এই পৃথিবীতে আমরা যে অবিনশ্বর না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পেসিফিক করেছেন, খুব ক্ল্যারিফাই করেছেন যে পৃথিবীতে আমরা থাকতে আসেনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি নিজেকে যেখানেই রাখেন না কেন, আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য। অল অফ আস মাস্ট ডাই অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এভরিবডি উইল হ্যাভ টু টেস্ট হোয়াট ইজ ডেথ। মৃত্যু কি আমরা এটা স্পষ্ট জেনেও আমরা জানি যে আমরা পৃথিবীতে থাকতে আসি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বংশ পরিচয়ের মাধ্যমে আমাদের নেইম এবং ফেম সম্মানিত করেন নাই। আমাদের নেইম ফেম বলেন,
খ্যাতি সুখ্যাতি বলেন, শুধুমাত্র বংশ পরিচয়ের মাধ্যমে আমাদেরকে দেন নাই। আপনি কে কত শক্তিশালী, কে কত শৌর্য বীর্যবান, কে কত ধরাকে সরাগেন করতে পারেন, এটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে ট্রিট হবেন না। আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আপনি আল্লাহ সচেতন কিনা, আপনি আল্লাহকে ভয় পান কিনা, আপনার প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা, এইটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। এত তো সত্ত্বেও আমরা এই যে এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা করেছেন, এত তো সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আত্মনিমগ্ন হতে পারি নাই, এই বিষয়গুলো ফিলই করতে পারি নাই। আমরা পৃথিবীতে কেন এসেছি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আল্লাহ আমাদেরকে কেন মহাপরিকল্পনার অংশ হিসাবে পাঠিয়েছেন, কেন খলিফা হিসাবে পাঠিয়েছেন, কেন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আমাদের পৃথিবীর লায়ন পার্ট মানুষ, বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ এগুলো না জেনেই না বোঝেই এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে পরলোক গমন করি, ঠিক কিনা? আমরা বোঝারও চেষ্টা করি নাই, আমরা জ্ঞান অর্জন করি নাই, শুধুমাত্র তাই করেছি যা আল্লাহর যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যে আমরা এতটুকু চেষ্টা করি নাই। আমরা আমাদের সময়ের গুরুত্ব বুঝি নাই, সময়ের যে জ্ঞান, এই জ্ঞান থেকে আমরা জ্ঞান নিতে পারি নাই। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, which favors of your Lord will you deny? In every moment time has its own quality. সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নবরূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। হুইচ ফেভার্স অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। এই যে প্রত্যেকটা পরতে পরতে, সময়ের প্রত্যেকটা ফুরে ফুরে যে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান, আমরা বোঝার চেষ্টা করিনি। আল্লাহর যে অ্যাসাইনমেন্ট, আল্লাহ যে কার্য সম্পাদন করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তা আমরা যথাযথ পালন করতে না পারলেও, তা আমরা যথাযথ বাস্তবায়ন করতে না পারলেও, শয়তানের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কিন্তু আমরা বদ্ধপরিকর, ঠিক কিনা? আমাদের শায়খ মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ খুব চমৎকার করে বলছিলেন, আমাদের কেউ কেউ 40 ঘন্টা 48 ঘন্টারও আলটিমেটাম দিই আমরা। আসলে ভাই, কে কাকে আলটিমেটাম দিচ্ছি? আমি যদি শায়খ মোল্লা নাজিমউদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব, আমি আপনার সাথে বহস করব, আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কার সাথে কি ভাই? আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না। জ্ঞানকে লালন করতে হয়, জ্ঞানকে ধারণ করতে হয়, বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয়। আপনি যখন বছরের পর বছর আমল করবেন, লালন করবেন, ধারণ করবেন, জ্ঞানকে সাধনায় রাখবেন, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন। কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। আমাদের জ্ঞান খুবই অল্প। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা খলিলা। এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও, এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সরাজ্ঞান করি। আসলে ভাই, সবাই না, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, সবাই না, কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন, বিশ্বাস করেন একজন মুশরিক, মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে, যেইভাবে ট্রিট করে, একজন মুশরিক, মুনাফিক, কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না, ঠিক কিনা? আমরা যা ইচ্ছা তাই করছি ভাই। কিন্তু আপনি কি জানেন, এই যে এগুলো করে বেড়াচ্ছি, আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে, যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে, আপনি যদি বুঝতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না। সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলেই আপনি এখন ধরাকে সরাজ্ঞান করছেন। কিন্তু মনে রাখবেন, ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। পরিণামে
আপনাকে ভুগতে হবে। আল্লাহ রাসূল যেখানে পরস্পরকে মিলিয়ে দিতেন, বিবাদমান দুজন মানুষের সম্পর্ক তিনি তৈরি করে দিতেন। আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি, যে আসলে রোজা, নামাজ, তাহাজ্জুদ, যাকাত, সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সওয়াব পেতে পারেন যদি আপনি একটা আমল করেন, তা হচ্ছে বিবাদমান দুইজন মানুষকে যখন পারস্পরিক মিলিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কোথাও কোনো ঝগড়া হলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যে আমাকে নিয়ে যাও, আমি তো আছি, আমাকে নিয়ে যাও। আপনারা সবাই জানেন আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল, তাদের মধ্যে শত বছরের পারস্পরিক দ্বন্দ্ব ছিল। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ইয়াজরিব এ নাম চেঞ্জ করা হলো মদিনা, এ মদিনায় গিয়ে এই দুই গোত্রের সাথে এত সুন্দর চমৎকার মেল বন্ধন তৈরি করলেন, পরবর্তীতে শুধু শত্রুতা ভুলে তো গিয়েছেনই, তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাহু যাতিল বাইন, অর্থাৎ পরস্পরের সাথে বিবাদমান দুই ব্যক্তির সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে দিবেন, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি যাকাত সদাকা আদায় করেন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, তার চেয়ে অনেক সময় অনেক সওয়াব বেশি পেতে পারেন যখন আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেন। আর আমরা তা না করে আমরা হচ্ছে গঠন পটিয়সী। কিভাবে দুইজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায়, কিভাবে সম্পর্ককে নষ্ট করা যায়, আল্লাহ আমাদেরকে কোন ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছেন আর আমরা কোন ভীষণ মিশনে এগিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা আসলে এখনও অনেকেই তলিয়ে দেখছি না। মনে রাখবেন, অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান্নামী হয় না, অনেক বেশি দান সদাকা না করার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, হজ রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, আপনি অধিক পরিমাণে তাহাজ্জুদ না পড়লে মানুষ জাহান্নামী হয় না। দুইটা কারণে, দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ, নারী এবং পুরুষ, জাহান্নামী হয়। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, অর্থাৎ এই যে জিহবা এবং মুখ, জিহবা অথবা মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। ভাই, আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময়। যদি এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই জিহবাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.